সবাইকে শুভেচ্ছা। খালেদ মহিউদ্দিনের উচিত কথা দেখলাম। উচিত কথার মধ্যে খালেদ মহিউদ্দিন অনেকগুলো বিষয় সংক্ষেপে একত্রিত করার চেষ্টা করেছেন। খেয়াল করলে দেখবেন জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে বর্তমানের উপদেষ্টা নিয়োগ পর্যন্ত অনেকগুলো বিষয় নিয়ে উনি বেশ কিছু উচিত কথা বলেছেন। এই উচিত কথা যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে খালিদ মহিউদ্দিন কি বলেছেন বা কি বলতে চেয়েছেন। আমি দেখেছি খালিদ মহিউদ্দিন ফ্যাসিস্ট সরকারের যে সমালোচনাগুলো করেছেন, পালিয়ে যাওয়ার পর জয় তার মাকে নিয়ে কী সব কথা বলেছে সেগুলো নিয়ে যেমন সমালোচনা করেছেন, শেখ হাসিনার ফোন কল, ফিরে আসা, এগুলো নিয়েও ব্যাপক ট্রল করেছেন। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উনি দুর্বল বলেছেন। কেন দুর্বল বলেছেন সেই বিষয়গুলো জনাব খালিদ মহিউদ্দিন যেমন জানেন, জেনে বুঝে বলেছেন, আপনারাও জানেন, আমরাও জানি। খালিদ মহিউদ্দিন বলতে চেয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্বলতার পরিচয় দিচ্ছে। যেই বিষয়গুলো নিয়ে খুবই সোচ্চার হওয়া জরুরি, অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিষয়গুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তারা ছোট ছোট বিতর্কিত ইস্যু নিয়ে নিজেদেরকে আরও বিতর্কের দিকে ঠেলে দিচ্ছে, নিজেদের কাজকর্মকে আরও বিতর্কিত করে তুলছে। সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছে, এটা কৌশল নাকি অপারগতা ঠিক বোঝা যাচ্ছে না। সরকারের উচিত শক্ত হাতে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা। সবচেয়ে বড় বিষয়, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য হাসপাতালগুলো থেকে ডাটাবেস সংগ্রহ করে সরকারের উচিত এগুলো নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। সিন্ডিকেট বাজার সিন্ডিকেট নিয়ে যে ঝামেলাগুলো হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করা, দ্রব্যমূল্যের পর্যায় সহনীয় রাখা, এগুলো নিয়ে যদি কাজ করতে না পারে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আইন শৃঙ্খলা দেশের এখনও ঠিক হয় নাই। দেশের আইন শৃঙ্খলা ঠিক করার জন্য সরকার কি করছে এটা আসলে কেউ জানে না। সরকারের উচিত এই বিষয়গুলোতে অবস্থান পরিষ্কার করে নিজেদেরকে শক্তিশালী করে গড়ে তোলা। সরকার যদি দুর্বলতার সুযোগ দেয়, সরকার যদি দুর্বলতার পরিচয় দেয়, তাহলে কিন্তু মাফিয়া গ্রুপ, আমলাদের মধ্যে ঢুকে থাকা মাফিয়ারা, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবে, সরকারকে আরও দুর্বল করে দেবে, দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা করবে। তাই সরকারের উচিত শক্তিশালী হয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা।